বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বলেন, আমি আফগানিস্তানের বাদশাহ থাকা অবস্থায় হিন্দু রাজাদের বিরুদ্ধে ভারতে আমি 17 বার আক্রমণ করেছি। কয়বার? 17 বার আক্রমণ করছেন কে? সুলতান মাহমুদ গজনবী। উনি বলেন, একদিন আমি কাবুলে ঢুকতেছি রাত্রিবেলায়, রাজা বাদশারা ঘোড়া দিয়ে চলতো, তখন তোর ফাজার ওর ফ্রাডও ছিল না, ঘোড়া দিয়ে আমি কাবুলে ঢুকছি। ঘোড়া দিয়ে যখন যাচ্ছিলাম দেখি পৌরসভার লাইটের নিচে বইসাম, এটা কোরআনের পাখি আল্লাহর কোরআন পড়তেছে, রাত বাজে 2টা। কটা? আল্লামা কারি তৈয়ব সাহেব খতবাতে হাকিমুল ইসলামে লেখে, গভীর রাত্রে একটা ছেলে পৌরসভার লাইটের নিচে বসে কোরআন পড়তেছে, এই দিক দিয়ে সুলতান মাহমুদ গজনবী যাইতেছে। সুলতান মাহমুদ গজনবী গোড়াতে লাফ দিয়ে নামছে, নাইমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরছে। ছেলে রে বাবাম, বাড়ি ঘর তোর কোথায়? কি নাম তোর? কার ছেলে তুই? এত রাত্রে এখানে কি করস? আঙ্কেল, আমি গরিবের সন্তান, হারিকেন কিনার টাকা নাই, আমি ছাত্র ভাইয়ের হারিকেনে লেখাপড়া করি, 10টা বাজে ছাত্র ভাইরা হারিকেন নিবে ফেলে, তোরা ঘুমায় পড়ে, আমার পড়া এখনো শিখা হয় না, আমার মেধা কম, এই জন্য আমার হারিকেন নাই, পৌরসভার লাইটের নিচে, সিটির লাইটের নিচে বসে পড়ি। সুলতান মাহমুদ গজনবী গোড়ার ফিডের উপর ওঠ, ছেলেটাকে টান দে গোড়ার ফিডের উপর উঠাইয়া রাজধানীতে নিয়ে গেছে। নিয়ে নিজে যে গদিতে বসে, প্রেসিডেন্টের গদিতে কোরআনের হাফেজকে বসাইছে। ডাক দিয়া কো, তোমার কি নাম? কো আব্দুর রহমান। সুলতান মাহমুদ গজনবী কো, আব্দুর রহমান, আজকের থেকে তোরা আফগানিস্তানের বাদশাহ বানায়া দিলাম, তোরা আফগানিস্তানের গদিতে বসায় দিলাম। ছেলেটা এতিম ছেলে, জ্ঞানী, ডাক দেখো, আঙ্কেল আমার 12 বছর বয়স। কি কোন আমি বাদশা টাসা? আমি দুনিয়ার বাদশাহী চাই না, আমি আল্লাহর কোরআনের বাদশা হতে চাই, আমি কোরআনের হাফেজ হতে চাই, আমার বাদশাহী দরকার না, আমার মাদ্রাসায় পৌঁছায় দেন। পৌঁছামু, তুই ওয়াইট কর, দেরি কর। সুলতান মাহমুদ গজনবী খাতা নিছে, কলম নিছে, ডাক দেয়া কো, বাজান বল, একটা হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। লেখছে, আচ্ছা মাসে কেরাসিন লাগবে কয় টাকা? হারিকেন চিনেন? আগে হারিকেন চিনতে তো, আমরা হারিকেন দিয়ে পড়ছি, এখন না বিদ্যুৎ আইছে, 90 সালের পরে না বিদ্যুৎ অ্যাভেলেবল হয়েছে, এর আগে তো গ্রাম বাংলায় কোনো বিদ্যুৎ ছিল না। এ দোস্ত, তখন তো বিদ্যুৎ মোটেই ছিল না। হারিকেন কিনলে কয় টাকা? 5 টাকা। কেরাসিন লাগে মাসে 5 টাকা। তোমার শীতের পোশাক কিনলে কত? কয় 5 টাকা। বোর্ডিং খরচ কত? 5 টাকা। তাহলে 5 4 5 20 টাকা। কয় হ্যাঁ, মাসে 20 টাকা খরচ। আমি এতিম বাবার সন্তান, আমার বাবা নাই, আমার মা আছে। সুলতান মাহমুদ কয় 20 টাকা মাসে লাগলে 12 মাসে 12 20 240 টাকা, তোমাকে 240 টাকা দিলাম। সরকারি কোষাগারের মধ্যে ক্ষতি আছে, ক্ষতি মানে থলে, থলে আছে না, কাপড় দিয়ে বানাইতো, এই থলের ভিতরে 240 টাকা ঢুকাইয়া এই থলেটা এতিম ছেলেটার কোমরটার মধ্যে বান্ধা দিছে। বান্ধা দিয়া উজিরকে বলে, উজির আমার ঘোড়াটা দিয়া ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আস। আল্লাহু আকবার। বিদায় বেলায় ডাক দেয়া কয়, আব্দুর রহমান বয়স কত? কয় 12 বছর। আচ্ছা, এই জীবনে তোমার চাহিদা কি ছিল? কয়টা? আমার জীবনে 2টাই চাহিদা ছিল। 1 নম্বর একটা হারিকেন যদি কিনতে পারতাম, আর 1 নম্বর হলো আমি একটা শীতের পোশাক যদি কিনতে পারতাম। সুলতান মাহমুদ কায়দা দিছে, ডাক দেখো, বাবা তোর 12 বছর আশা আমি পূরণ করলাম, হারিকেন কেনার টাকাও দিলাম, জ্যাকেট কেনার টাকাও দিলাম। আমি সুলতান মাহমুদের 12 বছর বড় 2টা আশা নিয়ে ঘুমাই, আমারও 2টা আশা পূরণ হয় নাই। তুই রাত্রে দোয়া করিস বাবা, আল্লাহ যেন আমারও মনের 2টা আশা পূরণ করে দেয়। ছেলেটা কয়, আঙ্কেল আপনার 2টা আশা কি? কয় 1 নম্বর আশা হলো আজকে 12 বছর পর্যন্ত কান্দি নবীরে স্বপ্ন দেখার জন্য, কিন্তু নবীরে স্বপ্ন দেখার ভাগ্য আমার হয় না। এ আব্দুর রহমান, ও এতিম সন্তান, কোরআনের হাফেজ, দোয়া করিস রে বাবা, আল্লাহ যেন নবীরে স্বপ্ন যুগে একবার দেখার তৌফিক দে। ছেলেটা ডাক দেয়া, আঙ্কেল আমি এতিম, এতিমের দোয়া আল্লাহ ফেরত দেয় নাই রে বাবা, আমি রাত 4টা বাজে ওইটা দোয়া করব, আল্লাহ যেন আজকে রাত্রের মধ্যে নবীর সাথে আপনারা সাক্ষাৎ মিলাইয়া দেয়।
আচ্ছা আরেকটা দোয়া কি আঙ্কেল কোন? আমার জীবনের আরেকটা আশা, এই দুনিয়াতে ভালো মানুষ পাই নাই, ভালো মানুষ পাই নাই। কি কোন ভালো মানুষ পান না? হুজুর টুজুর দেখেন না, হুজুররা বালা না, ভালো মানুষ পাই না। কোরআনের হাফেজ দেখেন না, কয় না এরারা আমার কাছে ভালো মনে হয় না। ভালো মানুষ যদি পাইতাম, জুতাটি টানতাম, জুতাটি মাথাত করে বহন করতাম, যদি ভালো মানুষ পাইতাম। ছেলেটা ডাক দেখো, ঠিক আছে আঙ্কেল, দোয়া করব আপনি যেন ভালো মানুষের সন্ধান পেয়ে যান। সুবহানাল্লাহ। এই বলে ছেলেটা চলে গেছে। সুলতান মাহমুদ ছেলেটার কপালের মাঝে একটা চুমু দিয়ে বিদায় করে দিছে, আর বলছে উজির ছেলেটাকে তার মায়ের কাছে পৌঁছায়, মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসবা। এই বলে সুলতান মাহমুদ ঘুমায় গেছে। সুলতান মাহমুদ ঘুমায় গেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ তো ঘুমাইছে, ছেলেটা মাদ্রাসায় গেছে। ছেলেটাই মাদ্রাসায় যাইয়া ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার আঙ্কেল আমার 12 বছরের 2টা আশা পূরণ করছে। তোমার দরবারে দোয়া করি আমার আঙ্কেলেরও 12 বছরের 2টা অপূরণীয় আশা তুমি পূরণ করে দাও। ছেলেটা যখন সজদায় পড়ে কান্না শুরু করছে, সুলতান মাহমুদ নাক ডাইকে ঘুমাইতেছে। হঠাৎ করে ঘুমের ঘরে দেখে রহমতুল্লিল আলামিন তার সামনে হাজির। আল্লাহ নবী তার সামনে দাঁড়ায় রইছে। সুলতান মাহমুদ গজনবী নবীর দিকে চিন্নে ফেলাইছে, সালাম জানা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমতুল্লিল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য কান্দি, আপনি দেখা দিলেন না, আজকে কি মনে করে আপনি দেখা দিলেন আমাকে বলেন। নবী কো বলবো না বলবো না, ক বলেন। আমি কত পবিত্র বিছানায় ঘুমাইছি, ডাইন করোটা ঘুমাইছি, ওযু করে শুইছি, কোরআন পড়ে শুইছি, দোয়া চাদরের মধ্যে শুইছি, আপনাকে দেখার জন্য 12 বছর ধরে সাধনা করি, দেখতে পাই নাই, আজকে কি মনে করে দেখা দিলেন। নবী কো বলবো না, পরে বলবো। আচ্ছা যদি না বলেন না বলেন, আরেকটা আশা পূরণ বাকি আছে। কয় কি আশা? ক ভালো মানুষ দুনিয়াতে পাইলাম না। আওয়ামী লীগের মতো কয় আর কি, বুঝেন না? আওয়ামী লীগ কয় না যত মোল্লা আছে সব জালেম, এই জন্য দৌড়ে দৌড়ে আলেম যে সব জেলে ফাটাইছে। কথা কোন ঠিক কিনা? তো এরকম কইতেছে, এরকম ভালো মানুষ পাইলাম না। ছেলেটা ডাক দেয়া কয়, সুলতান মাহমুদ গজনবী আপনি ভালো মানুষ পান না, আলেম ওলামা কয় না এরা ভালো না। আল্লাহ নবী ডাক দেখো, এ সুলতান মাহমুদ গজনবী, নিজের অনেক চালাক মনে করো, জ্ঞানী মনে করো, আসলে জ্ঞান বলতে গোড়ার ডিম তোমার কিছুই নাই। তুমি কি এখনো ভালো মানুষ কারে কয় চিনো না? কয় চিনি না, দেখেই তো জিগাইছি। নবী ডাক দেখো, এ পাগল, 12 বছর পর্যন্ত আমারে দেখার জন্য কান্দো, আমি দেখা দেই না, আজকে একটা ভালো মানুষের হারিকেন কিনার টাকা তুমি দিলা, একটা ভালো মানুষের কেরাসিন কিনার টাকা দিলা, এই ছেলেটার একটা জামা কিনার টাকা দিলাম। আর ছেলেটা যখন হাতটা বাড়ায় কাঁদছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। এ সুলতান মাহমুদ গজনবী নিজের অনেক পণ্ডিত মনে করো, ভালো মানুষ তুমি চিনো না। আমি নবী তো দুনিয়াতে বইলে আসছি, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যরে শেখায়। যেরকম আল্লাহু আকবার। তুই কি এখনো ভালো মানুষ পাস নাই? এ ভালো মানুষরে সাহায্য করছিলে আর দোয়া করছিল, এই জন্যই তো তুমি নবীরে দেখলা। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর এই ঘটনাটা আল্লামা কারি তোয়েব সাহেব খুতবাত হাকিমুল ইসলামের মধ্যে লেখা, তিনি বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, বিশ্ব নবীরে কেউ যদি স্বপ্ন দেখতে চাও আর দেখার ভাগ্য হয়, শাফাত ওয়াজিব হবে, শাফাত ওয়াজিব হলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং নবীর কেউ স্বপ্ন দেখতে চাও, এতিম বাচ্চাদের কোরআন কিনে দাও, রেহাল কিনে দাও, জায়নামাজ কিনে দাও। রমজান মাসে আইসা 2টা পাঞ্জাবি বানায় দিবা, একটা এমদাদিয়ার ছাপা সাদা ধবধবা সাদা কাগজের একটা সুন্দর একটা কোরআন শরীফ কিনে দিবা, খাবারের জন্য আঙ্গুর কিনে দিবা, নাস্তা খাওয়াইবা, একটা হারিকেন কিনে দিবা, অথবা আলোর ব্যবস্থা করবা, জামা কাপড়ের ব্যবস্থা করবা।
আর মনে মনে নিয়ত করবা, আল্লাহ গো তোমার নবীর এতিম উম্মতরে সাহায্য করছি, নবীরে দেখার ভাগ্য দাও। আল্লামা কারি তোয়েব সাহেব বলে, তোর ভাঙ্গা ঘরে নবীরে স্বপ্ন দেখবে, নবীরে স্বপ্ন না দেখে তোর মরণ হবে না। দোস্ত, কার মন চায় নবীর একটু দেখতা? হাত বাড়াও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وعن الحسن مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল থাকলেই কি, বাসায় থাকলেই কি, মসজিদে থাকলেই কি, চলবে তো ইবাদত। কথা ঠিক কিনা? আজকে আমাদের কর্মসূচি তিনটা। কয়টা? ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। কয় জিনিস? ইবাদত, তেলাওয়াত। শবে বরাতে নবী তিন কাজ করছেন। কয় কাজ করছেন? বিভিন্ন নামাজ টামাজ পড়ছেন, ইবাদত করছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, গুরুস্থানে যায় জিয়ারত করেছেন। কথা ঠিক কিনা? সুতরাং আজকে ইবাদত, তেলাওয়াত, জিয়ারত। আমি মাহফিলে থাকলেও চোখ সজাগ থাকবে, বরং বাসায় গেলে ভয় আছে ঘুমিয়ে যাওয়ার। কথা ঠিক কিনা? শয়তান ঘুম পাড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য রাত তো আজকে সজাগ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গুনিয়াতুত তালিমিন কিতাবে লিখেছেন, শবে কদর, শবে বরাত এবং দুই ঈদের রাতগুলোতে নবীর এতিম উম্মত যদি সজাগ থাকে, চোখ খোলা রাখে, দরজা খোলা থাকে, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুতরাং আজকে আমাদের দরজা খোলা, আলহামদুলিল্লাহ। আমাদের চোখ খোলা, আমাদের দরজা খোলা। আজকে হালকা পাতলা খেয়েছি, ঘুমাবো না। কথা ঠিক কিনা? আজকে জান্নাতের বাগানে এসে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে ইনশাআল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করা আখিরি মুনাজাত করে ফিরবো। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। এই মার্কেট সমিতির কমিটির সহ সম্পাদক কি দারুণ আলোচনা করেছেন আমাদের সামনে। কথা ঠিক কিনা? মানুষ তো জীবনে নানান অনুষ্ঠানই করে, আজকের অনুষ্ঠান ব্যতিক্রম। কথা কন, ব্যতিক্রম ধর্মীয় এক অনুষ্ঠান। এক তো জুমার দিন শুক্রবার, আবার লাইলাতুল বারাত,
আবার জান্নাতের বাগান। যেরকম আল্লাহু আকবার। গুনার গাঠুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে রব আমাদেরকে বাসা বাড়িতে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করো। যেরকম আমরা যদি 1:30 2টার দিকে আখেরি মোনাজাতটা করে ফেলতে পারি, এরপরেও তো ফজর হইতে আরো 4 ঘন্টা থাকবে, ঠিক কিনা? বাসায় যে আরো কিছু অতিরিক্ত নফল নামাজ পড়বো, এরপরে সেহরি খাবো, ফজর পরে ঘুমাবো, কালকে অফিস আদালত ছুটি আছে, কথা ঠিক কিনা? একদম 12টা 1টা বন্ধ ঘুমাইয়া জোহরের আগে উঠে জোহরের নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের বাজেট আজকের রাত্রে প্রণয়ন করছেন, কথা ঠিক কিনা? আজকে যদি কাঁদি তাহলে সারা বছর হাসতে পারবো, ঠিক কিনা? আজকে যদি অঘুমা থাকি সারা বছর আল্লাহ শান্তিতে সুখে ঘুমের ব্যবস্থা করবেন, ঠিক কিনা? এই জন্য আজকে খাবো না, আজকে কম খাবো, সারা বছর আল্লাহ ভালো খাওয়াবেন। আগামী 1 বছরের বাজেট, হায়াত, মত, রিজিক, সুখ, শান্তির বাজেট আজকে রাত্রে লিপিবদ্ধ হচ্ছে। যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা খুশি না বেজার? সুতরাং আমি যদি এখন চলে যাই, বাসায় গেলে বেগমও বাসায় জায়গা দিত না। মায়ে কবে তুই আইসিস কি লিগা, মসজিদে যা, মা কবে মসজিদে যা, বউ কবে মসজিদে যাও, আজকে কি নাই বাসায় জায়গা নাই, কথা ঠিক কিনা? সুতরাং জান্নাতের বাগানে বসেই সময় কাটিয়ে দিলাম, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে ছোট্ট করে একটা আয়াত পড়ছি, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ঈমানদারেরা, ঈমানের কারণে, ঈমানের উসিলায় তোমাদের মান, তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিশেষ করে যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিলাম। আল্লাহ ঈমানের কারণে আমরা মুসলমানের সম্মান বাড়াইছে কিনা? আমাদের সাথে কোনো হিন্দুর তুলনা আছে? মুসলমানের সাথে কোনো বেঈমানের তুলনা আছে? কোনো ইহুদি নাসারার তুলনা আছে? টাকা থাকতে পারে বেশি, পয়সা থাকতে পারে বেশি, অস্ত্র থাকতে পারে বেশি, বিমান থাকতে পারে বেশি, দাপট থাকতে পারে বেশি, মুসলমানদের জুতা টানার ক্ষমতাও তোমাদের নাই, কথা ঠিক কিনা? মুসলমানদের জুতা টানার জন্য জান্নাতে তোমরা জায়গা পাইতে না, কথা ঠিক কিনা? দুনিয়াতে অনেক কিছু অর্জন করেছো, কিন্তু ইমানদারের সাথে বেল নাই, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইমানদার একে যদি একটা নরমাল জান্নাত দেওয়া হয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারকে যদি ছোট জান্নাত দেওয়া হয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। যেরকম আল্লাহু আকবার। বেঈমান জান্নাত পাইবনি, পাইবনি জান্নাত। আল্লাহ বলেন কোরআনে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ বলেন কোন বেঈমান এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট না ঢুকবে। আল্লাহর কোরআন। এটা কোন থেকে বলছি, কোথায় থেকে বলছি? আল্লাহ বলেন কাফেররা, বেঈমানরা ওই দিন জান্নাতে ঢুকবে যেদিন সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকবে। কি কোন সুই চিনুন? এই মমিন সিং সুই চিনেন? সেই চিনেন? সুয়ের একটা ছিদ্র আছে না নাই? এটাতে কি করে সুতা ঢুকায়? কে ঢুকায়? এই ছিদ্র দেখে উট ঢুকবে। আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু, ওই সময় কাফেররা জান্নাতে ঢুকবে যেদিন জামাল ঢুকবে। জামাল মানে উট, আরবি যারা বুঝেন জামাল মানে কি? উট আবার 2 প্রকার, একটা হলো ষাঁড় উট, এটাকে কয় জামাল, আর একটা হলো গাবি উট, মানে নারী উট আর কি, এটাকে বলে নাকাতুন, উটনি। নাকাতুন হলো উটনি, জামাল হলো উট। আল্লাহ কয় ষাঁড় উট, মোড়া তাজা ষাঁড় উট যেদিন সুয়ের ছিদ্রতে ঢুকবে, ওই দিন কাফেররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। সুরেকন নাউজুবিল্লাহ। তার মানে জীবনেও সুয়ের ছিদ্র দিয়ে ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকতে পারবে না।
আল্লাহু রাব্বুনা, বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক না? আমরা ইন্ডিয়ারে গণি না, ইসরায়েলে ধরি না। ঠিক না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, ইসলাম ও মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ও মুসলমান। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক নিপাত যাক। ইহুদি নাসারা বেঈমান, ইমানদারের পাওয়ারই আলাদা। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে মরলগিরি করতে পারো বেঈমান, পরকালে জুতা ফোঁসার জন্য আমরা নেব না। ঠিক কিনা? আল্লাহ বলছেন সুয়ের ছিদ্রতে যেদিন ঢুকবো ওই দিন বেঈমানরা জান্নাতের গেট দিয়ে ঢুকবে। তার মানে সুয়ের ছিদ্রতে জীবনেও ঢুকবে না, বেঈমানের কপালে জান্নাত নসিব হবে না। এই জন্য ইমানদার ইমানের মর্যাদা রাখতে হবে কিনা? রাখতে হবে কিনা? মাহফিলও যাইতে হবে, পূজাও যাইতে হবে, তাই না? দুর্গা পূজা, কালী পূজা, কয় কেন যাইবেন না? কি লেখো ধর্ম যার যার উৎসব সবার। এটা কি মুসলমানের স্লোগান? এটা মুসলমানের কথা হইতে পারে? মুসলমানের কথা ধর্ম যার যার উৎসব তার তার। কথা আমার ঠিক কিনা? যার ধর্ম তার উৎসব, এটা মুসলমান ধর্মের উৎসব। এখানে কোনো হিন্দু আইছে, কোনো ইহুদি আইছে, কোনো খ্রিস্টান আইছে, আমরা আইতে চাইও না, দাওয়াতও দেই নাই। কথা ঠিক কিনা? এটা যার ধর্ম তার উৎসব। ঠিক কিনা? হিন্দুর ধর্ম তার উৎসব। তুমি এত বেহায়া বেলাজা কেমনে হয়েছো? তুমি গেলাকা, তুমি গেলাকা। ওই এরা ধর্ম মন গড়া, বেল নাই। এরা জাত হারাইলেও তাল হারায় না, আর মুসলমান জাতও হারাইছে তালও হারাইছে। কথা ঠিক কিনা? এক ধর্ম যার উৎসব সবার, এই জন্য পূজা যাইতেইব। ওই খাটাসের ঘরে খাটাস, তুই যে পূজাত গেছ তো তোর পূজাত আহে নাই কেন? তুই গেছ যেখানে ধর্মের ভাতৃত্ব দেখাইতে, তো ভাতৃত্ব তুই এক হাত দেখাই লব, তালি কি এক হাতে বাজে না দুই হাত লাগবে? দুই হাত লাগে তালি। কথা ঠিক না? তাহলে ধর্ম যার যার উৎসব সবার, তার ধর্ম উৎসবে তুমি গেছো তো তোমার উৎসবে সে আসলো না কেন? তুমি বেহায়া বেলাজা, হি বেহায়া বেলাজা নয়। কথা ঠিক কিনা? এই জন্য কান ধরে তওবা করেন, জীবনে আর যাবো না। রাজি আছেন? রাজি আছেন? ইমানের আলাদা শান আছে। হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে বুট চাই, গুড়ার ডিম, আন্ডা। হিন্দু মুসলিম আবার ভাই ভাই কেমনে হয়? হ্যাঁ, হিন্দু মুসলিম ভাই কেমনে হয়?
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ কই ইমানদার ইমানদার ভাই ভাই, কথা ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কথা ঠিক কিনা? বুট পাওয়ার লাগে ফার্ম দেয়, ফুট পাওয়ার লাগে কি দেয়? ফার্ম দেয়। হিন্দু মুসলিম ভাই ভাই, হুদ্দুয়ার ভাই, আফন ভাই, একবারে গ্রান্টেড ভাই, গোড়ার আন্ডা। বুট চাইলে এমনি চাইবা, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে বুট চাই, ঠিক আছে নি? কেমনে কোবা? হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, কথা আসা কিনা? আসা কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই। কাফের মুসলমান কোনদিন ভাই ভাই হতে পারে? তাহলে কেমনে বলবা? বুড়ের আগে কেমনে বলবা? হিন্দু মুসলিম ভাই ভাই বলবা? বলবা? ইমান থাকবে না। হিন্দু মুসলিম ভাই বললে আল্লাহর কোরআনকে অস্বীকার করা লাজেম আসবে। আল্লাহর কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুসলমান ইমানদার ইমানদার ভাই ভাই, নিজের ভাইয়ের সাথে ভ্রাতৃত্বের বন্ধন বাঁধো, এখানে অন্য ধর্মের সাথে ভ্রাতৃত্বের বাঁধন নাই। এটা সামাজিক বন্ধু, ব্যবসা বাণিজ্য করি, এটা ব্যবসায়িক পার্টনার, ব্যবসায়িক বন্ধু, সামাজিক বন্ধু, ঠিক আছে, রাষ্ট্রীয় বন্ধু, এক দেশের ভাই, এটা বলা যাবে। ধর্মীয় ভাই না, ধর্মীয় ভাই মুসলমানদেরকে শুধু মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইমানদার, ইমানের কারণে তোমার সম্মান বাড়ায়া দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বিশেষ করে যাদেরকে এলেম দিছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায়া দিলাম। আল্লাহ আলেমদেরকে কি সম্মান দিছে। এই যে 6টা ছেলেকে পাগড়ি দিলাম, 6টা ছেলের মাথা দিয়ে যদি 6টা মন্ত্রীর মাথা বাড়ি মারেন, একরা তুষ হয়ে যাবো, ফাউডার হয়ে যাবো, এদের কপালে কিছু দাগও ভরতো না, কথা ঠিক কিনা? এটার কি ইজ্জত কয়? ইজ্জত কয় যেটি এখন পলায় পলায় দৌড়াইতেছে, এডি মুনাজাতে কান্তাছে, আল্লাহ মন্ত্রী না বানায় যদি গ্রামে হাল বায়া খাইতাম ভালো আছিল দেশে থাকলে, কথা কোন ঠিক কিনা? এটি আল্লাহ দরবারে কান্তাছে, আল্লাহ মন্ত্রী না বানায় যদি দেশে কৃষক থাকতাম আর 2টা গরু দিয়া লাঙ্গল জল দিয়ে আলবায়া খাইতাম, এটাও ভালো আছিল, কারণ জীবতের মুখটা 24 ঘন্টা দেখতে পারতাম। এখন জীবত হারাইছি, দেশও হারাইছি, রাষ্ট্র হারাইছি, এখন গর্তের ভিতরে ভিতরে জীবন কাটাইতেছে, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দোস্ত, মন্ত্রীর মর্যাদা আছে, এমপির মর্যাদা আছে কতদিন, ক্ষমতা আছে যতদিন, কিন্তু আলেমের মর্যাদা কতদিন, হায়াত আছে যতদিন, যতদিন হায়াত আছে ততদিন ইজ্জত আছে, কথা ঠিক কিনা? আর মন্ত্রিত্ব যতদিন মন্ত্রিত্ব আছে সব আছে, মন্ত্রিত্ব নাই কুত্তাও সালাম দেয় না, মানুষ তো দেয় না, কুত্তাও সালাম দেয় না, আর কুত্তা বাম ফাও দিয়ে আবার ধাক্কা মারে, কথা বেটা সর, কথা কম কর, সর বেটা, টাইম নাই, কথা ঠিক কিনা? এই যে দাবরায়া চলছে 17 বছর, এখন টাইম আছে? আছে? কেউ নাম লয়, নাম লইলো ডাইনে বামে দেখে, আবার নাম লইলে কোনো সমস্যা হয় কিনা, পরে আমার নামে মামলা দেয় কিনা, কথা ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাদেরকে এলেম দিয়েছেন এদেরকে অসংখ্য মর্যাদার মালিক বানাইছেন, যেরকম সুবহানাল্লাহ। ইরাকের প্রেসিডেন্ট ছিল হারুন রশিদ, কোন কি ছিল? হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিল, তার স্ত্রীর নাম হলো জেবুন্নেসা, কোন কি নেসা? জেবুন্নেসা। তো হারুন রশিদের প্রেসিডেন্ট একটা পার্ক আছে না, এই প্রেসিডেন্টের বঙ্গভবন আছে কিনা আমাদের প্রেসিডেন্টের, এই বঙ্গভবনের ভিতরে কি আছে? পার্ক আছে, খেলার মাঠ আছে, ব্যায়াম করার জায়গা আছে, ব্যাংলো আছে, ঘর আছে, কতটা আছে কিনা, মেহমানখানা আছে, অতিথি আছে, গেস্ট হাউস আছে। বঙ্গভবনটাকে সোজা মনে করছেন? না হইলেও 15-20 বিঘা জমি লইব, কত ঠিক কিনা? প্রেসিডেন্টে তো এরকম বড় জায়গায় দেয়। হারুন রশিদের বিরাট বড় বাসভবন কোথায়? বাগদাদে। কোথায়? তো ওই বাসভবনের পাশেই মৌলানা আব্দুল্লাহ ইবনে মুবারক একটা মাদ্রাসা করছে, যেরকম সুবহানাল্লাহ, প্রায় 1 লক্ষ ছাত্র, যেরকম আল্লাহু আকবার। এখন এত ছাত্র, বিকাল বেলায় আসরের পরে যখন ছুটি হয়, পোলাপান একটু খেলতে চায় না বিকেল বেলা, কিন্তু মাদ্রাসার মাঠ এত ছোট, লক্ষাধিক ছাত্র ধারণ ক্ষমতা নাই। পোলাপান করে কি, ওয়াল টপকায়া হারুন রশিদের ওই যে বিরাট বড় পার্ক, প্রেসিডেন্ট পার্ক খোলা আছে, পার্কে ঢুকে যায়, ঢুকে ওখানে ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, গোল্লা শট খেলে, যে যে খেলা ওই জামানায় ছিল সব খেলে। তো আরেকদিন জেবুন্নেসা কো, ব্যাপার কি, আমাদের পার্কে মুলুবিরা ঢুকলো কেমনে, আমগো পার্কে কোরআনের পাখি ঢুকলো কেমনে? এ হারুন রশিদ শোনো। হারুন কয়, বলেন ম্যাডাম কি হয়েছে?
এই যে মৌলবীরা আমাদের পার্কে ঢুকছে, এটা তো সমস্যা। হারুন রশিদ কই কি সমস্যা? কোনো সমস্যা নাই, কোরআনের পাখিরা আমার পার্কে খেললে এটা আমার জন্য বরকত হবে। জেবুন্নেসা কয় না, পার্ক বন্ধ করে দাও, এদিক দিয়ে গিরিল দিয়ে দাও, যাতে ওয়াল টপকায় পোলাপান আসতে না পারে। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে বিয়ে করেছিলাম, জানতাম না তোমার জ্ঞান বলতে কিছু নাই। আমি গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু কোরআনের পাখিদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই। হারুন রশিদ যখন বলছে কোরআনের পাখিদের রাস্তা বন্ধ করার ক্ষমতা আমার নাই, এবার জেবুন্নেসা ডাক দেখো, তাহলে আরেকটা প্রশ্ন করবো, করো। কত হলে তোমার পাওয়ার বেশি নাকি মৌলভী সাহেবের পাওয়ার বেশি? তোমার যদি ক্ষমতা নাই তার রাস্তা বন্ধ করতে, হলে বুঝে গেল হুজুরের পাওয়ার বেশি, তোমারটা কম। ঘটনা কি তাই? জেবুন্নেসা ডাক দেখো, হারুন রশিদ তাহলে আমি জানতে চাই আপনার ক্ষমতা বেশি নাকি হুজুরের ক্ষমতা বেশি? কয় কেমনে? আপনি যদি তার রাস্তায় বন্ধ করতে না পারেন তাহলে বুঝে গেল হুজুরের পাওয়ার বেশি, আপনারটা কম। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা আগে একটা ফাউল প্রশ্ন করে খাইছো হলুদ কাঠ, এখন আরেকটা ফাউল প্রশ্ন করে খাইছো লাল কাঠ। আরেকটা ফাউল করলে খেলাতে আউট। তুমি আমার বউ থেকে 3 তালাক দে বিদায়। ও মা, হলুদ কাঠ কেমনে খাইলাম, লাল কাঠ কেমনে? হলুদ কাঠ খাইছো হইলো মৌলবীদের রাস্তা বন্ধ করার প্রস্তাব দিছো, মাফ করছি প্রথমবার, এখন লাল কাঠ। এ হারুন রশিদ, আমি জানতে চাই আপনি বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? হারুন রশিদ ডাক দেখো, এই যে আবার ফাউল করছো, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? আমার মতো কোটি কোটি হারুন রশিদকে যদি এক পাল্লায় উঠাও, আর এই কোরআনের পাখিদের জুতার পায়ের দুলাগুলো এক পাল্লায় উঠাও, এদের পায়ের দুলার ওজন আল্লাহর কাছে বেশি হবে। তুমি কার সঙ্গে কারে তুলনা করে? জেবুন্নেসা তুমি বুঝো না এই হুজুর কারে কয়? কইটা কেমনে? এই হুজুরদের এত দাম কেন আর আমগোর দাম কম কেন? হারুন রশিদ ডাক দেখো, শোনো, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি পাইছি নমরুদের দনের ওয়ারিস, কারণ নমরুদও প্রেসিডেন্ট ছিল, আমিও প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইনাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা। যুরকুন সুবহানাল্লাহ। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা তুমি কার সঙ্গে কারে তুলনা করো? কোটি কোটি হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর এই কোরআনের পাখিদের জুতার তলের বালু এক পাল্লা উঠাও, এদের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জেবুন্নেসা শুনো, আগামীকাল থেকে পার্ক খোলা থাকবে শুধু আলেমদের জন্য, পাবলিক ঢোকা নিষেধ, শুধু হুজুররা ঢুকবো। জেবুন্নেসা কেউ ঢুকবো না, এটা হবে না, ঢুকলে সবাই কয় না হুজুররা কি জন্য ঢুকবে? হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, হারুন রশিদ রে, ইরাকের প্রভাবশালী বাদশা ছিলা তুমি, কিন্তু হাশরের ময়দানের প্রভাবের জন্য কি আনছো? ওই সময় আমি বলবো, আল্লাহ কিছুই আনতে পারি নাই, আমার পার্কটা খুলে দিতাম বিকাল বেলায়, কোরআনের পাখিরা খেলতো, এদের পদতলি আমার বাড়ির জানালার মধ্যে লাগতো, দরজার মধ্যে লাগতো, জামা কাপড়ে লাগতো, এদের পায়ের ধুলার উসিলায় হারুন রশিদকে ক্ষমা করে দাও। যেরকম আল্লাহু আকবার।
এ দোস্ত একে বলে আলেম, ও মামুনুল হক হুমকি দে কথা কয়, ফয়জুল করিম দমকি দে কথা কয়, এরা এত পাওয়ার কো পাইছে, পাওয়ার বাজান এলেমের পাওয়ার, জোরে কোন আল্লাহু আকবার। এরা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস, এডি এলেমের জাহাজ, এরা হিসাব করে কথা কয় না। এটার পাওয়ারটা অন্যরকম, এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। সুলাইমান আলাইহিস সালাম তামাম দুনিয়ার বাদশাহ, কথা কোন ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালাম একদিন বক্তব্য দিতেছে, আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, মানে কি এই যত এরিয়াতে সূর্য উঠানামা করে এরিয়ার বাদশাহ একজন, আমার নাম কি সুলাইমান। হুদহুদ পাখি কয়, না স্যার বস ঠিক না। ঠিক না মানি তুরে কে কইছে? বস আমি পানি খোঁজার জন্য এই জর্ডানের আম্মান থেকে চলে গিয়েছিলাম ইয়েমেনের সাবা। ইয়েমেনের সাবায় যায় দেখি এক মহিলা, নাম বিলকিস। কি নাম? বিলকিস। এই মহিলা সুলাইমানের নবীও মানে না, আল্লাহর খোদাও মানে না। ওমা হে কে? কয় এই মহিলা নাম বিলকিস, সুলাইমানকে নবী মানে না। নবীকে কয় সুলাইমানকে ফাত্তাই দেয় না, সুলাইমানকে বাদশাও মানে না, নবীও মানে না। তো বাদশাহ কাকে মানে? কয় হে নিজেই রানী। নিজে কি রানী? রানী রাজা, সে কাউকে নবী মানে না, বাদশাও মানে না। আর আল্লাহ কাকে ডাকে? কয় আল্লাহ টাল্লাহ মানে না, সে সূর্য পূজা করে। কি পূজা করে? সূর্যরে সকালবেলা পূজা করে, দুপুরে আরেকবার ফন্নাম করে, সন্ধ্যার সময় আরেকবার সজদা করে, সূর্য পূজা করে, আর নিজের রানী দাবি করে। সুলাইমানকে মানে না, সুলাইমানের খোদারও মানে না। আর আমনে কোন আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমনে রাজ্যের মধ্যে রাজা আমনে ছাড়া আরও আছে, একটা মহিলাও আছে। সুলাইমান কয় কথা কি সত্য? কয় হ। তো কলম দে। সুলাইমান নবী কলম লইছে, খাতা লইছে, লইয়া চিঠি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান। সূরা নমল 20 পারায়, কয় পারা? কোরআন শরীফ 20 পারা, সূরাতুন নমল। হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই নিসলামান কা থাক, ঠিক আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লেখছে, ইন্নাহু মিন সুলাইমান, পত্র লিখিলাম সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বর লাইন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম লাইন ইন্নাহু মিন সুলাইমান, আমি পত্র লিখিলাম দাউদ নবীর ছেলে সুলাইমানের পক্ষ থেকে। এটা হলো ঠিকানা, প্রেরকের ঠিকানা। 2 নম্বর, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠি লেখা আরম্ভ করিলাম। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর লাইন লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে নারী বিলকিস, অহংকার দেখাবি না, কোন রাজা কোন রানী চলবে না, রাজা একজন, শুধু সুলাইমান। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং সিলিন্ডার করে আমার দরবারে হাজির হয়ে যাও, কোন রানীগিরি চলবে না। চিঠি লেখার পর চিঠিটা ভাঁজ করে ইনবিলাবের ভিতরে ঢুকাইয়া হুদহুদ পাখিরে দিছে। হুদহুদ পাখি টুটের মাথে কামড় দিয়া সিটি ফ্রোত করে উড়া দিয়া জর্ডান থেকে 1600 কিলোমিটার, কয়শো কিলোমিটার? জর্ডান থেকে 1600 কিলোমিটার ইয়েমেনের সাবা, সেখানে যায় রানী বিলকিসের টেবিলের উপরে চিঠি রেখে চলে আসছে। যেরকম আল্লাহু আকবার। বিলকিস কিরে, হঠাৎ করে আমার সিংহাসনের উপর পত্র। বিলকিস চিঠি পড়তেছে আর থরথর করে কাঁপতেছে, পশমের গোড়ায় গোড়ায় ঘামের পানি টপকাইতেছে। যেরকম আল্লাহু আকবার। রানী বিলকিস যখন দেখছে ইন্নাহু মিন সুলাইমান, তখনই তো মনে করেন হাঁটুর নিচে গিরা কাঁপ শুরু হয়ে গেছে। ওরে আল্লাহ, বাদশাহ সুলাইমানের পত্র, এই চিঠি কে পৌঁছাইল? বিলকিস 3 বাহিনীর প্রধানকে ডাকছে, ডাইকে মিটিংয়ে বসছে। বাদশাহ সুলাইমানের পক্ষ থেকে আমাকে সারেন্ডার করতে বলা হয়েছে। আমি কি সারেন্ডার করব না তোমরা যুদ্ধ করবা? আমি কি সারেন্ডার করব না তোমরা যুদ্ধ করবা? 3 বাহিনীর প্রধানকে, বস বেতন খাই, বোনাস খাই, ঈদের বেলা বাতা দেন, গম দেন, চিনি দেন, আটা দেন, এই কত প্রশিক্ষণ, অস্ত্র টস্ত্র, এগুলো তোর মাগনা চলে না। আমরা যুদ্ধ করব। আমরা কি করব? নাহানু হলো কৌ, আমরা শক্তিশালী, আমাদের অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, আমরা সারেন্ডার করব না, আমরা সুলাইমানের বাহিনীর সাথে যুদ্ধ করব। বিলকিস কর, দুমটা বন্ধ কর, চুপ। পানিতে বসবাস করবা আর কুমিরের সাথে যুদ্ধ, খপ করে গিলে লাইব, জীবনে পারতি না। সুলাইমান সিনুস,
হে জিনের বাদশা, ফরির বাদশা, দেওয়ার বাদশা, দানবের বাদশা। এই বাতাসের কথা শুনে, তুফানের কথা শুনে, পানির স্রোতের কথা মানে হের সাথে যুদ্ধ করবি? নামটা লইস না জীবনে। ম্যাডাম ম্যাডাম ওয়াল আমরু ইলাইক, এটা আমরা একটা ডাইলগ মারলাম আর কি, আসলে সিদ্ধান্ত তো আপনি দিবেন। এখন প্রথমে যদি করি আমরা যুদ্ধ করতে পারবো না, তখন কবে এই তোর হাতে বেতন দিয়ে ফালতাছে কিনলে গিয়া, হ্যাঁ কথা কোন ঠিক কিনা? এ লড়লেও মরলেও লইরে সইরে মরতে হইব, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের বর্ডারে এই 2-3 মাস ধরে অনেক জ্বালাইছে, যে বিএসএফ হুমকি দিছে আল্লাহু আকবার কইয়া জয় শ্রীরাম লঙ্গি তোয়া পলাইছে, কথা কোন ঠিক কিনা? বর্ডারের মধ্যে কয়েকদিন খুব জ্বালাইছে, কিন্তু যখন বিএসএফরা বাঘের চেহারা দেখানো শুরু করছে, বুঝেন না, একটা সামনে কি 10টা টিকতে পারবে? জীবনে ফারছে এরা। একত্র শোনে কি দেখা নাই বাঙালি জাত কাকে বলে? পাকিস্তানিদেরকে নাবানি সুবানি খাওয়াইছে, আর মালুগরকে তো এটা ফানি ভাত, কত ঠিক কিনা? পাকিস্তানের কালমা জানতো, এটা তো কালমাও জানে না, কত ঠিক কিনা? কয়েকদিন যখন ভালো করে ঠেলা দিছে বাঙালি ফুলাফানে, এখন কয় থাক বাবা মাফ হোসাই দোয়াও চাই, তোমরাও ভালো থাকো আমরাও ভালো থাকি, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা দোস্ত? সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে এমন শক্তি কি দুনিয়াতে আসেনি? আসেনি? এক একটা জিন, এক একটা ফরির বয়স 2500 বছর, 3000 বছর। এটি মানুষ না, একটা খাম্বা ফিলার, এটা বট গাছ, এটি ধাক্কা দিলে মনে করেন এই যে কি দিয়া, ওই যে বেকু দিয়ে যেরকম বিল্ডিং ভাঙ্গিয়া ফালায় দেয়, এটি বেকুর মতো খালি আঙ্গুল বাড়ি দিব, থান থান হয়ে যাবে দেশ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সুলাইমান রানী বিলকিস তো জ্ঞানী মেয়ে, ছোপ কর, শোনো আমার পক্ষ থেকে কিছু গিফট সামগ্রী নিয়ে যাও, নিয়ে সুলাইমানের কাছে গিফট পৌঁছাও। গিফট সামগ্রী পাওয়ার পরে যদি সুলাইমান মনে করো নরম হয়ে যায়, তাহলে মনে করবো দুনিয়ার লোভ লালসা আছে, তাহলে আমি বাচ্চা গেলাম। আর যদি নরম না হয় তাহলে তো আমাকে যাইতেই হবে। গিফট সামগ্রী নিয়ে রওনা করছে, স্বর্ণের ইট, স্বর্ণের মুকুট, নানান গিফট সামগ্রী। কারা? রানী বিলকিসের বাসভবন থেকে সুলাইমানের জন্য নিয়ে রওনা করছে। সুলাইমান আলাইহিস সালাম কয় কিরে হুদহুদ, ঘটনা কি? চিঠির উত্তর তো আসে না, কয় আসতেছে। ম্যাডাম আপনার জন্য অনেক গিফট সামগ্রী দিয়া সৈন্যদেরকে পাঠাইছে। কি গিফট? কয় স্বর্ণের ইটা, এক একটা 2.5 কেজি, 1 লাখ টাকা কেজি বড় বড়ি স্বর্ণ, এক একটা ইট হলো 2.5 কিলো করিয়া, এরকম শত শত স্বর্ণের ইটা আপনার জন্য নিয়ে আসতেছে। সুলাইমান কয় দেখছো, আমারও তো দুনিয়া লোভী মনে করছে এরা। এই জিনপরীরা কোথায়? মহাকালী একটা ব্রিকফিল তৈরি করো, তেজগাঁওয়ার একটা তৈরি করো, 2টা ব্রিকফিল থেকে 5 কোটি করে 10 কোটি স্বর্ণের ইটা বের হবে, যেরকম আল্লাহু আকবার। কথা বলতে দেরি, ব্রিকফিল তৈরি হতে দেরি না, ইট বের হইতে দেরি নাই, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে বিলকিস যে রাস্তাটা ঢুকবে একবারে বিশ্ব রোডের কোণার থেকে নিয়ে আমার বাসভবন পর্যন্ত 300 ফিট রাস্তা কার ফিটিং করো, পুরোটা 22 ক্যারেট সোনা দিয়া, যেরকম আল্লাহু আকবার। মানে অর্ডার দিতে দেরি, আর 300 ফিট রাস্তা স্বর্ণ দিয়ে হইতে দেরি হয় নাই, এখন বাতি ছাড়াই জ্বলে, যেরকম আল্লাহু আকবার। ইতিমধ্যে এই রাস্তা দিয়াই বিলকিসের সেনারা ইটের স্বর্ণের ইটের গিফট নিয়ে হাতিয়া নিয়ে ঢুকতেছে। যখন ঢুকছে চৌকস সেনা যারা ছিল এরা বলতেছে এই তোরা কই যাস? কই সুলাইমান পয়গম্বরের কাছে যে কি লইয়া যাস? কই স্বর্ণের ইটা নিয়ে যায়। নিচের দিকে দেখছস কি? নিচে তাকাইছস কি? এদিকে 10 ইঞ্চি ওয়াল, এদিকে 10 ইঞ্চি দেওয়াল, মাঝখানে 300 ফিট রাস্তা, সব 1 নম্বর সোনা দিয়ে তৈরি। যে লোক কোটি কোটি স্বর্ণ দিয়ে রাস্তা বানাইতে পারে, এর জন্য 50টা ইট লইয়া যাস, এটা কি ফকিরের ভিক্ষা হইব? এটা খয়রাত হইব? সর হারামজাদা ছিল। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মধ্যে ইফরিত নামক একটা জিন ছিল, 2600 বছর বয়স। কত বছর বয়স? 2500 শেষ হইয়া 2600 বছর শুরু হয়েছে তার বয়স। শুনছেন কথা? কত বড় ফিলার! 2600 বছর বয়স তার। হযরতে ইফরিত এটা একটা জিন। ওই জিন দাঁড়াইছে, দাঁড়ায় কয় বাদশাহ সুলাইমান, আপনি যে সভাপতির আসন অলঙ্কিত করেছেন, আসন অলঙ্কন শেষ করে দাঁড়ানোর পূর্বেই বিলকিসের সিংহাসন আপনার বাড়ির দুয়ারে হাজির করা হবে। সুলাইমান কয় সর্বমোট সময় কতক্ষণ লাগবে? আপনি এখানে আসন অলঙ্কিত কতক্ষণ? কয় আধা ঘন্টা। কয় তা আমার লাগবে 20 মিনিট। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কয় চুপ বেটা,
20 মিনিটে একটা 5 তলা 7 তলা বিল্ডিং 20 মিনিট আনবে, এটা কোনো আশ্চর্য কোনো ঘটনা? 20 সেকেন্ডের আগে আনতে হবে। যেরকম আল্লাহু আকবার, 20 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কে পারবি? দ্বারা না পারলে ভাগ্য জান থেকে জিনেরা আস্তে আস্তে ওটা শুরু করছে, মাফ হোসাই দোয়া হোসাই। একটা 7 তলা ফাইলিং করা বিল্ডিং, এটা 20 মিনিটে আনবো, তাও হবে না, তা কামগো লাগতো না, গেলাম। জিনারা কো মাফ হোসাই দোয়া চাই। সুলাইমান কয় ইনসান সামনে আসো, ইনসানের পাওয়ার সৃষ্টির সারা সবচেয়ে বেশি, কতক্ষণ ঠিক কিনা? কে পারবা? দাঁড়াও। সুলাইমানের পাশেই বসা ছিলেন হযরতে আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান নবীর আপন খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই ছিলেন তো, খালতো ভাই ছিলেন তো। সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই হযরতে আসিফ ইবনে বারখিয়া ডান পাশে বসা, এটা লাভ দিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কো ভাইয়া, চোখের পলকে সিংহাসন হাজির করা হবে। কি এর আধা ঘন্টা, কি এর 20 মিনিট? চোখ বন্ধ করবা আর খুলবা, দেখবা যে হাজির। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান কো কস কি তুই, এটা কেমনে আনবে? কো কেমনে আনবো, তুমি চোখ বন্ধ করো। সুলাইমান কো করছি, কো খোলো। খুলছি, কই দেখো সিংহাসন হাজির। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান শুধু চোখটি বন্ধ করে খুলছে, বিলকিসের সিংহাসন হাজির। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র বলছে চোখ বন্ধ করো, সুলাইমান কো করলাম, কো খোলো, কো খুলছি। এই দেখো সিংহাসন। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো। এই জন্য আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই লোকটা দাঁড়াইছে যার কাছে কিতাবের ইলম ছিল, সে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওরে আল্লাহর নবী সুলাইমান, চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন হাজির করতে দেরি হবে না। আল্লাহু আকবার। যেই মাত্র সুলাইমান চোখটা বন্ধ করে খুলছেন, আসিফ ইবনে বারখিয়া 7 তলা ভবনটাকে সামনে আইনা ইড়ে মারে ফালাই দিছে। যেরকম আল্লাহু আকবার। ডিল মারে আইনা ফালাই দিছে। সুলাইমান তো বেহুশ, বলে কি, উনি কিন্তু একজন আল্লাহর পয়গম্বর। অবাক হয়ে গেছে। আসিফ কি দিয়ে আনলে? কয় ইলম দিয়া। যেরকম আল্লাহু আকবার। কি দিয়ে আনলে? কয় ইলম দিয়া। আল্লাহ আয়াত নাজিল করে, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। যার কাছে কিতাবের ইলম ছিল, যিনি ইসমে আজম জানতেন, তাওরাতের হাফেজ ছিলেন হযরত আসিফ ইবনে বারখিয়া। তাওরাতের হাফেজ হওয়ার পর শুধু ইসমে আজমটা উচ্চারণ করতে দেরি হইছে, বিলকিসের সিংহাসন হাজির হতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার।